যদি বেশি খাইতে ইচ্ছা করে তাহলে বুড়িগঙ্গার পানি খান, কিন্তু মাদক সেবন করবেন না ঢাকা আটে। যদি আরও খাইতে ইচ্ছা করে তাহলে ময়লা খান, কিন্তু হলো মাদক সেবন করবেন না। আমরা মাদকের বিরুদ্ধে ইনশাল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম এবং মাদক সম্রাট নামে যিনি রয়েছেন ওনাকে আমরা আহ্বান জানাবো, কর্মীদের হাতে অস্ত্র মাদক তুলে দিবেন না। সে কর্মী মাদক খেয়ে পরবর্তীতে আপনার উপরে আঘাত করে বসবে। ইনশাআল্লাহ 26-এর ইলেকশনের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে যারা চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক সম্রাট যারা আছে তাদের ওয়াশ আউট হয়ে যাবে ভোটের মাধ্যমে। সমাজে চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক বাণিজ্য থেকে শুরু করে মানুষের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে, গেমের মাধ্যমে তাদেরকে প্রতিহত করার চেষ্টা চালাচ্ছে। সর্ব জায়গায় শুরু হয়েছে প্রতিবাদ। ইনশাআল্লাহ 26-এর ইলেকশনের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে যারা চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক সম্রাট যারা আছে তাদের ওয়াশ আউট হয়ে যাবে ভোটের মাধ্যমে। আর বড় একটি বিষয়, অনেকে বলে যে আমি বিজয়ী হব। বিজয়ী কে হবে এটা জনগণ ডিসাইড করবে, জনগণ ভোট দিয়ে এটা সিদ্ধান্ত নেবে। কারো বাপের কোনো সাহস নাই, উনি সিদ্ধান্ত নেবে। এজন্য জনগণের হাতে রায় ছেড়ে দিন। জনগণের সিদ্ধান্তের মধ্য দিয়ে ইনশাল্লাহ আমরা একটি নতুন বাংলাদেশে যাব। জনগণের কাছে কি পরিমাণ আসলে সাড়া পাচ্ছেন দুয়ারে গিয়ে? জনগণের কাছে আলহামদুলিল্লাহ ভালো সাড়া পাচ্ছি। তবে ঢাকা আটে একটা ভালো দিক, শিক্ষিত মানুষ বেশি। মানুষকে অনেকটা টাকা দিতে চায়। মানুষ বলে আপনার টাকা আপনার কাছে রাখুন, এসব 2 নম্বরে টাকা নিব না, এবার ভোট ক্রয় বিক্রয় চলবে না। তো তারা বলছে আমরা স্বতঃস্ফূর্তভাবে যাব, আমাদের সন্তানদের ভোট দেব। যারা আমাদের অধিকারের জন্য লড়াই করেছিল, যারা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিদায় করেছিল, যারা বাংলাদেশে ইনসাফের রাজত্ব কায়েম করতে চায় তাদেরকে আমরা ভোট দেব। আর আরেকজন জনগণ, একজন আপা আমাকে বলেছে যে একবার মেয়র হয়েছে, একবার এমপি হয়েছে, তো বারবার ফেল যে করে, ওকে কেন এবার ভোট দিব? ব্যর্থ তো হয়েছে। শাহজাহানপুরে গিয়েছিলাম, বলে যে আমাদের এখানে কোনো উন্নয়ন হয় নাই। তো এই জন্য সেখানেও আমি বলেছি ইনশাল্লাহ এবার উন্নয়ন হবে, আমাদেরকে একবার সুযোগ দিয়ে দেখেন। আমাদের কোনো সন্ত্রাসী বাহিনী না, ইনশাল্লাহ আমরা পরিবর্তন করে দেব। কিন্তু আজকে পুরো বাংলাদেশের উদ্দেশ্যে আমরা একটা মেসেজ দিতে চাই, যেখানে যারা মাদক বাণিজ্য করে তাদেরকে আপনারা শক্ত হাতে প্রতিরোধ করুন। ঢাকা আটে আমরা মাদক মুক্ত ঢাকা আট গড়ব ইনশাল্লাহ, এবং মাদকের সব সিন্ডিকেট ভেঙে দিব। এখানে যারা মাদক সিন্ডিকেট রয়েছে এবং মাদক সম্রাট নামে যিনি রয়েছেন ওনাকে আমরা আহ্বান জানাবো, কর্মীদের হাতে অস্ত্র মাদক তুলে দিবেন না। সে কর্মী মাদক খেয়ে পরবর্তীতে আপনার উপরে আঘাত করে বসবে। এই জন্য কর্মীদেরকে মাদক থেকে দূরে রাখুন। আমরা ইনশাল্লাহ মাদক বিরোধী ক্যাম্পেইন শুরু করব। যারা এই ধরনের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টদের এরিয়া যায়া এক দলের একজন কর্মী সে মাদক সেবন করতেছে, আমরা ঢাকা আটকে ইনশাল্লাহ মাদক মুক্ত বানাবো। এবং যদি বেশি খাইতে ইচ্ছা করে তাহলে বুড়িগঙ্গার পানি খান, কিন্তু মাদক সেবন করবেন না ঢাকা আটে। যদি আরও খাইতে ইচ্ছা করে তাহলে ময়লা খান, কিন্তু হলো মাদক সেবন করবেন না। আমরা মাদকের বিরুদ্ধে ইনশাল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম।